ও হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব প্যাসেজ। আপনারা গতদিন কমেন্ট করেছিলেন বা আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে স্যার প্যাসেজের আমাদের প্রাইভেট ক্লাস চাই। তো আজকে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমি কয়েকটি প্রিভিয়াসের কোয়েশ্চন এখানে নিয়েছি প্যাসেজ থেকে। আজকে আমি কয়েকটি প্যাসেজ, আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে কারণ শুধুমাত্র প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং পেপার 1 পেপার 2 দুটোরই প্যাসেজ আমি এই ক্ষেত্রে নিয়েছি যাতে করে আপনারা দেখতে পারেন যে পেপার 1 এবং পেপার 2 ডিফারেন্স কী থাকে। ডিফারেন্স একদম নাই ভাই, একদম সেম। পেপার 1-এ যেরকম আসে পেপার 2তেও একদম সেম আসে। সুতরাং আপনারা এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, আমি কিছুটা নিয়েছি হাতে। তো আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো আপনাদের সম্মুখে সলভ করব এবং কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা প্রথমে এই দেখুন একটা প্যাসেজ এখানে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা একটা প্যাসেজ রয়েছে, সম্পূর্ণ প্যাসেজ। তো প্রথমে আমরা এই প্যাসেজটাকে পড়বো না, একটা ট্রিক হচ্ছে প্রথমে আমরা প্যাসেজটাকে পড়তে যাব না। সর্বপ্রথমে আমাদের কাজ হবে প্রথমে আমরা কী করব, আমরা প্রথমে যাব কোয়েশ্চনে। দেখুন, হতবাগা দেখ দেখি সব মাটি করলি। এখানে প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে, হতবাগা দেখ দেখি সব মাটি করলি। এখানে হতবাগা এটা কী ধরনের সর্বনাম? তো যেহেতু আমরা প্রথম প্রশ্নে পেয়ে গেছি যে এটা একটা কী ধরনের সর্বনাম পদ, ঠিক আছে, সর্বনাম পদ পেয়ে গেছি, তার মানে এটা একটা কি বাংলা ব্যাকরণের ক্লাস। তো এটা হচ্ছে একটা বাংলা ব্যাকরণের প্রশ্ন। তো যেহেতু বাংলা গ্রামারের প্রশ্ন, তো গ্রামারের প্রশ্নগুলো আপনারা প্যাসেজে খুঁজবেন না, আপনারা গ্রামারের যে প্রশ্নগুলো আপনারা নিজে থেকেই কিন্তু সলভ করতে হবে। তার জন্য আমাদের গ্রামার কিছু জানতে হবে। গ্রামারের ক্লাস আমরা দিয়েছি কন্টিনিউ। তো সর্বনাম পদ নিয়ে আমরা কতদিন আলোচনা করেছিলাম, আপনারা যারা সর্বনাম পদের ক্লাস দেখেছেন তারা অবশ্যই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার করতে পারবেন। তো এখানে হতবাগা হচ্ছে একটা নির্দেশক সর্বনাম। হতবাগা হচ্ছে কি একটা নির্দেশক সর্বনাম। তো সর্বনাম পদের প্রকারভেদ, অব্যয় পদের প্রকারভেদ, ক্রিয়াপদের প্রকারভেদ, বিশেষ্য পদের প্রকারভেদ সবগুলা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। যদি দেখে না থাকেন তাহলে একবার দেখে নেবেন আপনারা। তো দেখুন, তারপর দেখি এই দেখুন ক্রিয়াপদ চলে আসলো। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। এখানে তাকিয়ে রইলাম এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা দ্বিকর্মক, ক্রিয়াদ্বন্দ্ব, তারপর অকর্মক নাকি সকর্মক? তো এই দেখুন কি আমরা কি করব বুঝতে না পেরে, তো বুঝতে না পারা এটা একটা বাক্য, আর সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম এটা আর একটা বাক্য। তো আমাদের বলছে তাকিয়ে রইলাম, তো তাকিয়ে রইলামের ঠিক আগে আমরা দেখি বোকার মতো হা করে, এই 4টা শব্দ আছে। তো এখানে কি আমাদের কোথাও কর্ম আছে? কোনো কর্ম আছে নাকি? কর্ম মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যদি কোনো উত্তর পাই তখন সেটা কি হয় আমাদের, আমাদের কর্ম হয়। তো যেহেতু বোকার মতো হা করে, সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, এখানে কোনো কর্ম নাই। তো যেহেতু কর্ম নাই সুতরাং এই বাক্যটা হচ্ছে অকর্মক ক্রিয়া, ঠিক আছে, এই বাক্যটা হচ্ছে অকর্মক ক্রিয়ার একটা উদাহরণ। তারপর দেখি, ওকে ধরে 2-4 ঘা লাগিয়ে দে। ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে, এ কথাটি কে বলেছিলেন? এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। তো সতীশ, দাশু, সেনাপতি নাকি রামপদ? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের কি হবে আমরা দেখি কোথায় রয়েছে। আমাদের কিন্তু এবার একটু প্যাসেজে যেতে হবে। এখানে দেখুন, রামপদ বলল ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে। তার মানে এই ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে কথাটা কে বলেছিল? রামপদ বলল। কথাটা কে বলেছিল ভাই? রামপদ বলল। সুতরাং এই ক্ষেত্রে আমরা কারেক্ট আনসার কী দেবো? কারেক্ট আনসার আমরা দেব রামপদ। এখানে আমরা দেব কি কারেক্ট আনসার, কোয়েশ্চেন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখি, আলোচ্য গদ্যে কোন ললিত কলার প্রসঙ্গ আছে? আলোচ্য গদ্যে কোন ললিত কলার প্রসঙ্গ আছে এটা আমরা দেখব। তো আলোচ্য গদ্যে কোন ললিত কলার প্রসঙ্গ আছে? এখানে দেখুন, শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। এখানে প্রথমে অভিনয়ের কথা বলা হয়েছে, তার মানে সমস্ত গল্পটা আমরা অভিনয় দিয়ে দেখলাম। সুতরাং এখানে অভিনয়, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য। তো এখানে কারেক্ট আনসার, যেহেতু আমরা প্যাসেজের প্রথমেই পেয়েছি এখানে যেটা কলা বা যেটা শিল্পর কথা বলা হয়েছে সেটা অভিনয়ের কথা বলা হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অভিনয়। বলে যাও কি বলতেছিলে, এই কথাটা কে কাকে বলেছিল? ঠিক আছে, বলে যাও কি বলতেছিলে এ কথাটা কে কাকে বলেছিল? তারপর আরেকটা আমরা একসঙ্গে দুটা দেখি, রাখাল ড্যাশ সেজেছিল। এটা মনে রাখবেন, রাখাল ড্যাশ সেজেছিল মানে রাখাল কি সেজেছিল, আর বলে যাও কি বলিতেছিলে, এই দুটা প্রশ্ন আমরা দেখি। এই দুটো প্রশ্ন আমরা দেখি, বলে যাও কি বলিতেছিলে এখানে কোথায় আছে একটু দেখুন ভাই, আমিও আপনাদের সঙ্গে খুঁজছি। ঠিক আছে, আমাদের একটু খুঁজতে হবে, না খুঁজলে আমরা আনসার কী করে পাবো? সেগুলো একটু খুব তাড়াতাড়ি মানে কি পয়েন্টগুলো আমাদেরকে খুঁজতে হবে। এই দেখুন পেয়ে গেছি, বলে যাও
কি বলিতেছিলে, এই কথাটা দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল। মানে এই কথাটা কে বলল? দাশু বলল। কাকে বলল? মন্ত্রীকে। তো দাশু মন্ত্রীকে কথাটা বলল। রাখাল প্রতিহারী সেজেছিল। দুটো আনসারে পেয়ে গেছি। রাখাল ড্যাশ সেজেছিল, কারেক্ট আনসার হবে প্রতিহারী। আর এটা হবে দাশু মন্ত্রীকে বলল। তো কারেক্ট আনসার আমরা দেখি। এখানে দেখুন দাশু মন্ত্রীকে বলল, তো দাশু বলেছিল মন্ত্রীকে। তো 5-এর সি হবে কারেক্ট আনসার। আর 6 নম্বর ছিল রাখাল কিসে ছিল? প্রতিহারী। তো প্রতিহারী হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 7, অত্যাচার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। এটা জানা আছে সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণ। তো সন্ধি বিচ্ছেদের কারেক্ট আনসার কী হবে আপনারা জানেন। তো এটা কারেক্ট আনসার হবে অতি যুগ আচার অত্যাচার হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আমাদের একটা প্যাসেজ নাম্বার 1। এবার আমরা ডিসকাস করবো প্যাসেজ নাম্বার 2। এই ধরনের বেশ কয়েকটি প্যাসেজ আমি নিয়েছি যাতে করে আজকের ক্লাসের পর আপনারা আর মানে প্যাসেজ সম্বন্ধে আর কোনো যাতে ধারণা না থাকে। হয়তোবা আপনারা যদি না চান তাহলে প্যাসেজের ক্লাস আমরা দেবো না, একটি ক্লাসেই আমরা প্যাসেজ শেষ করব। কারণ তারপর আপনারা মক টেস্টের মাধ্যমে আপনারা প্যাসেজগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং যেখানে কনফিউশন থাকবে আপনারা বলবেন, শুধুমাত্র কনফিউশনের জায়গাটা আমরা ক্লিয়ার করব। আর যদি প্যাসেজ থেকে আরও বেশি যদি জানার থাকে বা প্রয়োজন মনে করেন তাহলে আমাদের বলবেন, আমরা আরও একটি ক্লাস আমরা প্রোভাইড করে দেবো, এতে কোনো সমস্যা নেই। তো আজকে আমরা বেশ কয়েকটি প্যাসেজ নেব। তো প্রথমে আমরা 1 নম্বর প্যাসেজ শেষ করলাম। এবার দেখুন 2 নম্বর প্যাসেজে চলে আসলাম। তো 2 নম্বর প্যাসেজে আমাদের কি দিয়েছে দেখি। একবার কলকাতায় ডেঙ্গু জ্বরের তাড়নায় আছে, এটা গেল। এবার দেখুন 1 নম্বর কি বলেছে, সঠিক বাক্য নির্বাচন করুন। সঠিক বাক্য আমাদের কি করতে হবে? নির্বাচন করতে হবে। এই বাক্যগুলো একটু ভালো করে পড়ুন। পাছে একটুও কিছু লুস্কান না হয়, এই আগ্রহে তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুখ ধুইয়া চৌকির উপর বসিতাম। এটা একটু দেখি, এই লাইনটা আমাদের আচ্ছা। পাছে একটুও কিছু লুস্কান হয়, পাছে একটু লুস্কান হয়, এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া আমরা আসিয়া চৌকি লইয়া বসিতাম। মানে পাছে একটু লোকসান হয়, এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া আসিয়া চৌকি লইয়া বসিতাম। এই দেখুন এখানে বলেছে লুস্কান না হয়, এখানে লুস্কান না হয়, এখানে লুস্কান না হয়, মানে তিনটা হবে না। আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1-এর বি। পাছে একটু কিছু লুস্কান হয়, এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম, এটা হবে কি আমাদের কারেক্ট আনসার। তারপর দেখি শূন্যস্থান পূর্ণ করো। পৃথিবীর উপর হইতে ড্যাশ তুচ্ছতার ড্যাশ একেবারে গুছিয়া গেল। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, পৃথিবীর উপর থেকে ড্যাশ তুচ্ছতা কোথায় আছে ভাই, একটু খুঁজতে হবে। পৃথিবীর উপর থেকে ড্যাশ কোথায় পাই একটু দেখুন তো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা না। যদি দেখতে পান অবশ্যই কমেন্ট করুন কোথায় রয়েছে, আমরা তাতে দেখে নেব। কোয়েশ্চেন পেপারে খুঁজতে এত সময় লাগে না, কিন্তু পিপিটি তো তাই একটু সময় লাগছে দেখতে। পৃথিবীর উপর হইতে ড্যাশ তুচ্ছতার একেবারে গুছিয়া গেলে, যে কোনো একটা ওয়ার্ড পেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই দেখুন পেয়ে গেছি, পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে গুছিয়া গেল। পৃথিবীর উপর হতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে গুছিয়া গেল। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হবে? অভ্যাসের আবরণ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। পৃথিবীর উপর হতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে গুছিয়া গেল। তো 2-এর ডি হবে এখানে কি কারেক্ট আনসার। তারপর দেখি আলোচ্য প্রবন্ধে কোন নদীর কথা উল্লেখ রয়েছে। একটা নদীর কথা এখানে কিন্তু উল্লেখ আছে, গঙ্গা, সুবর্ণরেখা, যমুনা না আয়ত্রী। তো এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখি। এখানে একটি নদীর নাম উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন গঙ্গার তীরভূমি, অর্থাৎ গঙ্গা নদীর তীরের কথা বলা হয়েছে। তার মানে এখানে যে নদীর কথা বলা হচ্ছে সেই এখানে কোন নদীর কথা বলা হচ্ছে? গঙ্গা নদীর কথা বলা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে? আলোচ্য প্রবন্ধে যে নদীর কথা বলা হচ্ছে নদীর নাম কি? গঙ্গা নদী। তো জঠর শব্দের প্রতিশব্দ কি? জঠর। তো এই যে প্রতিশব্দ, এটা কিন্তু বাংলা ব্যাকরণের বিষয়। তো ব্যাকরণগুলো যেহেতু আমি আগে বলেছি ব্যাকরণগুলো আপনারা পাবেন না, সুতরাং আপনারা অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করুন ব্যাকরণের দিক দিয়ে। তো ব্যাকরণগুলো নিজে থেকে করতে হবে। তো জঠর শব্দের প্রতিশব্দ কী হবে? কোয়েশ্চেন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হবে জঠর শব্দের প্রতিশব্দ হচ্ছে কি? পেট।
অমৃত জিনিসটা কোথায় থাকে? রসগোল্লার মধ্যে, রসবোধের মাধ্যমে, সমুদ্রে, নাকি খাবারের মধ্যে? কোয়েশ্চেন নম্বর 5 কারেক্ট আনসার আমরা দেখি। অমৃত জিনিসটা কোথায় থাকে? কোথায় ভাই? এই দেখুন, অমৃত জিনিসটা রসের মধ্যে নেই, রসবোধের মধ্যে আছে। তার মানে অমৃত জিনিসটা কোথায় আছে? রস বুধের মধ্যে আছে বা রসবোধের মধ্যে আছে, এটা আমরা বলতে পারি। তো কারেক্ট আনসার হবে রসগোল্লার মধ্যে নয়, এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি রসবোধের মধ্যে। ডাইরেক্ট প্যাসেজ থেকে আনসার আমি আপনাদের সম্মুখে বের করে করে দেখিয়ে দিচ্ছি। কেমন? এই প্রথম বাহিরে গেলাম, আলোচ্য বাক্যে কি জাতীয় ক্রিয়াপদ ব্যবহার হচ্ছে? দ্বিকর্মক, যৌগিক, সকর্মক, নাকি অকর্মক? কোয়েশ্চন নম্বর 6। এটা কারেক্ট আনসার হবে অকর্মক। যদিও অফিসিয়াল আনসার কিন্তু এটাকে সকর্মক দিয়েছে, তো আমি একটু কনফিউশনে রয়েছি কোয়েশ্চেন নম্বর 6-এ। এই প্রথম বাহিরে গেলাম, তো আমরা অ্যাকর্ডিং টু আমরা যে ডেফিনেশনে জানি, যদি কোনো একটা বাক্যে ক্রিয়াপদে যদি কর্ম না থাকে তখন সেটা অকর্মক হয়, আর যদি কর্ম থাকে তখন সেটা সকর্মক হয়। তো এখানেই আমাদের কিন্তু এই প্রথম বাহিরে গেলাম, তো এই প্রথম কোথায় গেলাম আছে, এটা কোথায় দিয়ে প্রশ্ন করলে তো আর কর্ম পাওয়া যায় না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কর্ম পাচ্ছি না, তো যেহেতু কর্ম পাচ্ছি না, সুতরাং এটা অকর্মক হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু মি, কিন্তু অফিসিয়াল আনসার কিন্তু এটাকে কিন্তু সকর্মক দিয়েছে। তো এটা একটু কনসিডারেশনে থাকলো, ঠিক আছে। আলোচ্য গদ্যে ডেঙ্গু জ্বরের তারায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিল? তো এই দেখুন কি দিয়েছে, একবার কলকাতায় ডেঙ্গু জ্বরের তারায় আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতাবাবুদের বাগানে আশ্রয় লইল। অর্থাৎ পেনেটিতে ছাতাবাবুদের বাগানে আশ্রয় লইল ডেঙ্গু জ্বরের কারণে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ছাতাবাবুদের বাগান কোথায় আছে ভাই? এই দেখুন, ডেঙ্গু জ্বরের তারায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিল? পেনেটিতে ছাতাবাবুদের বাগানে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। সকালবেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন? চমচম, বেগুন ভাজা, এখো গুড়, নাকি রসগোল্লা? তো কোয়েশ্চেন নম্বর 8-এর কারেক্ট আনসার কি হবে? সকালবেলায় কথক কি বলেছে ভাই, আমরা দেখি। সকালবেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন? আচ্ছা, সকালবেলায় কথক কি খেতেন? এই দেখুন, সকালবেলায় এখো গুড় দিয়া যে বাসি লুচি খাইতাম। তো সকালবেলায় আমাদের লেখক লুচি খাইতেন, বাসি লুচি কী দিয়ে খাইতেন? তিনি এখো গুড় দিয়ে খাইতেন। সুতরাং এখো গুড় ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নম্বর 8, কোয়েশ্চেন নম্বর 8-এর এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কি এখো গুড় ইজ দ্য রাইট আনসার। কেমন? তো তারপর দেখছি, এবার দেখুন প্যাসেজ নাম্বার 3, ঠিক আছে। তো কী কী ধরনের প্রশ্ন আসে একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। সবগুলো ডিটেলস আলোচনা করব। পূর্বে একটি লাতাহার নামক পাহাড়ের উল্লেখ দেখিলাম, সেটা এর সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো দেখুন প্রথম প্রশ্ন বলেছে উম্মেদ শব্দের অর্থ কি? উম্মেদ, তো শব্দের অর্থ বা শব্দার্থ এগুলো হচ্ছে ব্যাকরণের অংশ, গ্রামারের অংশ। তো গ্রামারের পার্টটা আমরা পাবো না, বারবার বলছি। তো উম্মেদ শব্দের অর্থ ইচ্ছা, শক্তিশালী, তুল্য, নাকি শূন্য? তো আমরা সবাই জানি যে উম্মেদ শব্দের অর্থ কি হচ্ছে। কোয়েশ্চেন নম্বর 1, তো উম্মেদ শব্দের অর্থ দাঁড়াবে আমাদের কি ইচ্ছা। উমেদ মানে কি ইচ্ছা। আলোচ্য গদ্যে উল্লেখিত পাহাড়ের নাম কি? দেখুন আমরা এইমাত্র বলেই দিয়েছিলাম, পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম। তার মানে এই 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 গদ্যে উল্লেখিত পাহাড়ের নাম কি? পাহাড়ের নাম হলো লাতেহার পাহাড়। কেমন? লাতেহার পাহাড়। তারপর দেখি পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ। পরিষ্কার, তো পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? কারেক্ট আনসার। সবগুলা কিন্তু দেখতে একই, কিন্তু তার উচ্চারণ কিন্তু বেলেগ বেলেগ, আলাদা আলাদা আছে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? পরিষ্কার শব্দের অর্থ হবে অপশন নাম্বার 1 পরিযোগকার। সন্ধি বিচ্ছেদের ক্লাস আপনারা দেখেছেন অনেক, তো আপনারা 100% সেটা কারেক্ট করতে পারবেন, এটা বিশ্বাস। তারপর দেখি আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে? আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে? জলে যে যাইতে পাইল না, আত্মীয় বাড়িতে যাইতে পাইল না, অন্তরিক্ষে যাইতে পাইল না, বাগানে যে যাইতে পাইল না। তো কবিতায় অভাগিনী কাকে বলা হয়েছে? আমরা একটু দেখি এখানে কোথায় রয়েছে ভাই, একটু আমাদের অভাগিনী একটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটিকে আমাদের কি করতে হবে? খুঁজতে হবে। তো অভাগিনী এটা আমাদের একটু আমরা এখানে একটু খোঁজার চেষ্টা করব, অভাগিনী কোথায় রয়েছে। এই দেখুন, সে অভাগিনী। জল আনতে যাবে, জল আছে বলিলেও তাহারা জল ফেলিয়া জল আনিতে যাইবে।
জলে যে যাইতে পাইল না সে অভাগিনী। জলে যে যাইতে পাইল না সে অভাগিনী। ও সুতরাং কারেক্ট আনসার অভাগিনী কি বলতে কবিতায়, অর্থাৎ জলে যে যাইতে পাইল না তাকে অভাগিনী বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4 এর এ ইজ দ্য রাইট আনসার। পালামৌ পর্যটন। পালামৌ পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল? কবির কোন পত্রিকায় লেখা হয়েছিল? সমাচার চন্দ্রিকা, সংবাদ রসরাজ, ভারতবর্ষ নাকি বঙ্গদর্শন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের কী হবে দেখি। পালামৌ পর্যটন কোন পত্রিকায় লিখিত রয়েছে এটা আমরা একবার দেখব। লেখকের একটা পত্রিকা ছিল, পত্রিকায় কোন পত্রিকায় ছিল আমাদের একটু দেখতে হবে এখানে। এই দেখুন পালামৌ পর্যটন, অর্থাৎ প্রশ্নের মধ্যে যা আছে ওই জিনিসটাকে আগে খুঁজে বের করুন, তারপর আপনি তার রিলেটেড দেখুন। দেখুন বঙ্গদর্শনই আমার লিখিত পালামৌ পর্যটন পড়িয়েছেন, আর আমরা কিছু দেখব না। পালামৌ পর্যটন পেয়েছি। এবার কবির লিখিত যেটা ছিল তার সেটা কী ছিল, যাই হোক সেটা ছিল বঙ্গদর্শন। তো এবার আমরা অপশন নাম্বারে যাব, গিয়ে দেখব আমাদের বঙ্গদর্শন কোথায় রয়েছে। দেখুন বঙ্গদর্শন হবে এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। কুমারী কার নাম? দেখুন কুমারী কার নাম? কুমারী, এই দেখুন কুমারী, ঠিক আছে কুমারী। অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, মৌয়া গাছ তথা বিস্তর, কতগুলি একত্রে গোলাগুলি করে বাস করে আর কতগুলি বিধবা ন্যায় এখানে সেখানে একাকী থাকে, তারই মধ্যে একটিকে আমি বড় ভালোবাসিতাম, তাহার নাম কুমারী রাখিয়াছিলাম। অর্থাৎ কুমারী কার নাম? কুমারী হচ্ছে একটা মৌয়া গাছের নাম, ঠিক আছে। আমরা এতক্ষণ পেলাম কুমারী কার নাম, কুমারী হচ্ছে একটা মৌয়া গাছের নাম। তো এখানে দেখুন কারেক্ট আনসার কুমারী কার নাম, এখানে দেখুন একটা মৌয়া গাছের নাম, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? পাহাড়ে যদিও নতুন সঠিক বাক্য নির্বাচন করুন। এই ধরনের সঠিক বাক্য নির্বাচন করতে আমাদের মনে হবে বাক্যগুলো খুব সহজ, ঠিক আছে। আমাদের মনে হবে বাক্যগুলো খুব সহজ, কিন্তু আসলে কিন্তু কী বলবো, সামান্যতম ব্যবধান, সামান্যতম ডিফারেন্স, যেটা চোখে না পড়ার মতো ডিফারেন্স থাকে, এই জিনিসগুলোকে ভালো মতো লক্ষ্য করে কিন্তু কারেক্ট আনসার দিতে হয়। পাহাড়ে যদিও কিছুই নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন সেখানে যাইতে হইতে জানি না। তো এবার দেখি আমরা এই সেম লাইনটা আমরা এখানে একটু কিন্তু খুব ভালো করে পড়ব। এখানে যে আমরা এই লাইনটা পড়বো একদম সেম টু সেম লাইন আমরা পাবো। তো লাইনটা আমরা একটু খুব ভালো করে পড়ব। এই দেখুন, পাহাড়ে কিছুই নতুন নাই, ঠিক আছে, এখান থেকে দেওয়া হয়েছে পাহাড়ে কিছু নতুন নাই। পাহাড়ে কিছুই, এই রসইয়ের মধ্যে কিন্তু সমস্যা থাকতে পারে, খুব ভালো করে দেখবেন। পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না। এবার আমি যাই একটু ভাবি। এখানে প্রশ্নের মধ্যে কিন্তু যদিও ছিল না, আমরা যে পড়ছিলাম যদিও ছিল না। প্রথমে কাহার সহিত সাক্ষাৎ হইবে না, পাহাড়ে কিছু নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হয়তো জানি। এখানে কারেক্ট আনসার ছিল জানি না, লাস্টে কিন্তু না ছিল, এখানে কিন্তু না নাই। আর পাহাড়ে কিছু নতুন নাই এখানে নাই, আর এই বেকের যদিও নাই, সুতরাং অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না। তো একদম সেম টু সেম দেখুন, একটু ডিফারেন্স। এখানে কি জানি দিয়ে শেষের নাটা কিন্তু এখানে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে উপরের পাহাড়ে নতুন কিছু নেই, এই সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর এখানে সব ঠিক আছে, যদিও তা একটু এক্সট্রা লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো একটু খুব ভালো করে আমাদের দেখতে হবে। এখানে দেখুন রচনা অনুযায়ী সঠিক ক্রম নির্বাচন করতে হবে, ঠিক আছে, রচনা অনুযায়ী সঠিক ক্রম নির্বাচন করতে হবে। অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িতেছে, ঠিক আছে। আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখতাম, তুমি শুনো বা না শুনো সে তোমায় শুনবে, 4টা বাজিলে আমি অস্থির হইতাম। এই 4টা খুব ভালো করে দেখুন, এই 4টা সেন্টেন্স। তো এই 4টা সেন্টেন্সটা প্যাসেজের পরপরভাবে সাজানো আছে। তো আমরা কী করব, আমরা একদম শেষেরটা মিলাবো। শেষের দিকে দেখুন এ সি ডিবি মানে আলাদা আলাদা আছে, যে কোনো একটা যদি শেষে পাই আমার কারেক্ট আনসার হয়ে যাবে। একটু বুঝুন, শেষেরটা মিলাবো, আমার কারেক্ট আনসার সময় বাঁচাবো, সবগুলো মিলানোর দরকার নাই। দেখুন আবার পড়ি, অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, তুমি শুনো বা না শুনো সে তোমায় শোনাবে, 4টা বাজিলে আমি অস্থির হতাম।
এই 4টা লাইনের মধ্যে কোন লাইনটা আমার সবের শেষে আছে? দেখো, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা একদম শেষে আছে, তাই তো? তার নিচে কিন্তু আর নেই, প্যাসেজটা এখানে শেষ। তো একদম শেষের লাইন ছিল আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা একদম লাস্টে আছে। তো দেখো কারেক্ট আনসার আমি কী করে করি, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা সবের লাস্টে আছে। তো লাস্টে কে ছিল? বি। এই যে বি নম্বর অপশনটা সবের লাস্টে আছে, তার মানে এখানে এই দেখো অপশন নাম্বার 4-এ কী আছে? বিটা সবের লাস্টে আছে, তার মানে এটাই হবে কারেক্ট আনসার। গট দিস পয়েন্ট? এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো, তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো। তো এখানে তথাপি করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো, যেতে হবে আমাকে কোথায়? আমাকে যেতে হবে প্যাসেজে। তোমরা ড্যাশ করো তথাপি তোমরা, আমি কি করি ভুলে গেছি, এবার এখানে দেখলে মনে হবে। এখানে কোথায় আছে? এই দেখো, এই পেয়ে গেছি। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাধিত করো, তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাধিত করো। কোথায় গেছে এবার দেখি, তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাধিত করো, অপশন নাম্বার সি। ঠিক আছে ভাই, অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা প্যাসেজ 3টা প্যাসেজ কমপ্লিট করলাম, এবার যাব প্যাসেজ নাম্বার 4-এ। এবার আমরা ডিসকাস করব প্যাসেজ নাম্বার 4। এটাও সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বারবার বলছি সবগুলো হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রশ্নগুলা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 4। তো এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েছি যাতে করে আপনারা একটা আইডিয়া পেতে পারেন যে কী করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রশ্ন আসছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, সেম প্যাসেজ আসবে না, বারবার বলছি সেম প্যাসেজ কিন্তু কখনো আজ পর্যন্ত আমার কাছে প্রিভিয়াস 12-13 বছরের প্রশ্ন আমার কাছে আছে, সবগুলো পুরো ডিটেলস কম্পাইল ফাইলে আছে, আপনাদেরকে দিয়েছি। তো আপনারা একবার দেখে নেবেন, গ্রুপে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটা আমি দিয়ে দিয়েছি, আপনারা সবাই একবার দেখে নেবেন কাইন্ডলি। তো কিন্তু আপনারা প্যাসেজ কিন্তু রিপিট কখনো কিন্তু আপনারা পাবেন না, তাই একটি প্যাসেজ নিয়ে মাথা ঘামাবেন না। ঠিক আছে, প্যাসেজ কয়েকটা প্র্যাকটিস করুন, কোনো ব্যাপার নেই, প্র্যাকটিস করলে আমাদের ভালো লাভ হবে। কিন্তু একদম সেম প্যাসেজ যে আমার পরীক্ষায় চলে আসবে মুখস্থ করে নেব, সেটা কখনো করবেন না। প্যাসেজগুলো এইভাবে মুখস্থ করতে যাবেন না, যাতে আপনার অনেক লস হবে। আলোচ্য গদ্যে কোন ইংরেজি কবির নাম লেখা আছে? শেক্সপিয়ার, বায়রন, শেলি না কলরিজ? এটা হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার 4 সম্ভবত, ইয়েস, এটা আমার প্যাসেজ নাম্বার 4, ইয়েস। আলোচ্য গদ্যে কোন ইংরেজি কবির নাম ছিল? একটু দেখি কোন ইংরেজি কবির নাম, কোন ইংরেজি কবি। ইংরেজি কবি আমি একদম খুঁজব, এখানে কি একটা ইংরেজি ছিল কিন্তু কিছু ইংরেজি, এখানে ইংরেজি কবির নাম নাই। আচ্ছা, ইয়েস, শেক্সপিয়ার। আমরা পেয়ে গেছি কারেক্ট আনসার কি, শেক্সপিয়ার নামক কে লেখক আছে, তাহার বচন শুনিত বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখিত, সেটা পরের কথা, আগে আমরা শেক্সপিয়ার পেয়ে গেছি, আমরা শেক্সপিয়ার কারেক্ট আনসার। আচ্ছা, কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? কারেক্ট আনসার, এটা তো কারেক্ট আনসার আপনারা দেখলেন, অপশন নাম্বার 1 শেক্সপিয়ার। তো কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? চিকিৎসক, ওকালতি, কেরানি নাকি শিক্ষকতা? তো কোয়েশ্চন নাম্বার 2 এর কারেক্ট আনসারগুলো আমাকে জানতে হবে। তো জানতে গেলে আমাকে যেতে হবে প্যাসেজে। কমলাকান্তের মতো বিদ্বান যারা বই পড়িয়াছে তাহা গণ্ড মূর্খ। আচ্ছা, এখানে থাকবে নিশ্চয়, কতগুলা বই পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ড। কমলাকান্তের একবার চাকরি হয়েছিল, ইয়েস পেয়ে গেছি। একজন জজ সাহেব তাকে ইংরেজি কথা শুনিয়া ডাকিয়া লইয়া গিয়ে একটি কেরানিগিরি দিয়েছিলেন, অর্থাৎ কমলাকান্তের চাকরি হয়েছিল, কোথায় চাকরি হয়েছিল? তার কেরানির চাকরি হয়েছিল। কমলাকান্তের কি চাকরি হয়েছিল? কেরানির চাকরি হয়েছিল, সুতরাং কেরানি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। শূন্যস্থান পূর্ণ, এই মাত্র পেয়ে গেলাম ভাই। ড্যাশ পাতায় পাতায় ড্যাশ আঁকিয়ে রাখি, তো সম্ভবত বিল বহির পাতায় পাতায় কি একটা ছিল, এই মাত্র দেখলাম, ইয়েস, এই দেখুন, বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখি, তো এটা হবে কারেক্ট আনসার। বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখি, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা কারেক্ট আনসার হবে বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়ে রাখি, তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? প্রথমে জানিয়ে রাখুন, কুটিল বাক্য বলে কোনো ধরনের বাক্য হয় না, কুটিল বাক্য বলে হয় না, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা হবে সরল বাক্যের উদাহরণ, কারণ এখানে যৌগিক এবং জটিলের আমরা কোনো ধারণা বা কোনো কনসেপ্ট পাইনি, সুতরাং এটা হবে কোয়েশ্চেন নাম্বার
4-এর ডি হবে এখানে কি কারেক্ট আনসার। তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এখানে কাদের কথা বলা হয়েছে? তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এখানে এই লাইনটা এইমাত্র পেয়েছিলাম তো, ইয়েস, তাহারা আমার মতে গণ্ডমূর্খ। আর কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে, বহি, ব হ রসইকার, বানানটা দেখবেন, বহি, যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ডমূর্খ। তো এখানে আমরা দেখি তাহারা আমার মতে গণ্ডমূর্খ, যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে, যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে, অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল শব্দের অর্থ কি ভাই? লেজ, কোমর, লগুড় নাকি লাঙ্গল? তো লাঙ্গুল শব্দের কারেক্ট আনসার কি? কোয়েশ্চেন নাম্বার 6, তাড়াতাড়ি বলুন। তো এই ক্ষেত্রে শব্দের অর্থগুলো জেনে যাবেন। শব্দের অর্থে কারেক্ট আনসার হচ্ছে লেজ। কমলাকান্ত সাহেবের মাকসাবারের পেবিলের নিচে কি লেখা ছিল? যথার্থ পেবিল, যথার্থ পাসবুক, যথার্থ মাকসাবারের বিল, যথার্থ পাল বুক, এই ধরনের কি একটা দেখেছিলাম পেসিজে একবার এক ঝলক। একটু দেখি কোথায় এক ঝলক দেখেছিলাম। ইয়েস ইয়েস বস, নিচে লিখে দিল যথার্থ পে বিল, নিচে যথার্থ লিখে দিল, কি লিখে দিল? লিখে দিল, কি লিখে দিল? যথার্থ পে বিল। সুতরাং যথার্থ পে বিল ইজ দ্য রাইট আনসার। যথার্থ পে বিল, অপশন নাম্বার সি, যথার্থ পে বিল ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন রম্ভা শব্দের প্রতিশব্দ কোনটি? রম্ভা, রম্ভা শব্দের প্রতিশব্দ কি? নাশপাতি, কলা, নারিকেল না লেবু? প্রতিশব্দ জানতে হবে, বিপরীত শব্দ জানতে হবে, ঠিক আছে না? তো প্যাসেজের ক্ষেত্রে কিন্তু ছন্দ অলঙ্কার আসবে না, বাকি সবগুলোই আসবে। তো রম্ভা শব্দের প্রতিশব্দ হবে কলা, মনে রাখবেন রম্ভা শব্দের প্রতিশব্দ হবে কি? কলা ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা প্যাসেজ নম্বর 5-এ চলে আসলাম। আমরা এবার প্যাসেজ নম্বর 5 নিয়ে আলোচনা করব। দেখুন প্যাসেজ নম্বর 5-এও আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে। এই আগের মতো, ঠিক আছে, একইভাবে আগের কন্ডিশন মতো, ঠিক আছে, যে বাক্যগুলিকে আমাদের সঠিক ক্রমে সাজাতে হবে। ছানারা বলল হাঁ মা পারবো, খালি বেগুন কাটার খুঁজ খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল, খালি হাঁ করে আর চিচি করে, তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। দেখুন আগে আমরা কি করেছিলাম? শেষেরটা মিলেছিলাম, লাস্টেরটা মিলে কিন্তু আমরা কারেক্ট আনসার করে দিয়েছি। কিন্তু এবার লাস্টেরটা মিলালে কিন্তু আমাদের হবে না। কারণ কি? দেখুন, কারণ লাস্টে বি দুটো আছে, এখানে এ দুটো আছে, ঠিক আছে, লাস্টে বি দুটো আছে। এবার যদি মিলাই তাহলে দুটার ক্ষেত্রে এবার বি যদি আমাদের শেষে থাকে, ধরে নিন এটা সবাই লাস্টে আছে, তাহলে আমার আনসার 1ও হতে পারে, আবার আমার আনসার 2ও হতে পারে, তাই তো? তো এবার আমাকে কি করতে হবে? একটা ইউনিক দেখতে হবে। প্রথম দিকে দেখুন সি ডি বি এ, প্রথম দিকে মিলাতে হবে, ঠিক আছে? প্রথম দিকে যেটা সবের প্রথমে থাকবে ওটা আমার কারেক্ট আনসার হবে। তো আরেকবার দেখে নিই প্রথম দিকে কি হতে পারে। ছানারা বললে হাঁ মা পারবো, খালি বেগুন কাটার খুঁজ দিয়ে নাকাল হয়ে ঘরে ফিরল, খালি হাঁ করে আর চিচি করে, তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে কী করলো? তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। তো এবার আমার প্রথমে কোনটা হবে কারেক্ট আনসার? 1 নম্বরে কারেক্ট আনসার কি হতে পারে আমরা দেখি। সর্বপ্রথমে কোন লাইনটা আছে দেখি। গৃহস্থের বেগুন গাছ আছে, ঠুট পাতা দিয়ে সেলাই করে, ছোটো ছোটো উঠতে পারে, খালি হা করে আর চিচি করে। সবের প্রথমের লাইনটা ছিল খালি হা করে আর চিচি করে। কেমন? তো প্রথমে লাইনটা ছিল খালি হা করে আর চিচি করে। এবার দেখুন এই অপশন নাম্বার সি সবের প্রথমে আছে, তার মানে এখানে অপশন নাম্বার 2-তে সি সবের প্রথমে আছে, তার মানে এখানে সিটা হবে আমার কি কারেক্ট আনসার। তারা শব্দের একবচন কি হবে? তারা শব্দের একবচন কি হবে? এটা ব্যাকরণের প্রশ্ন, বচন থেকে এসেছে, একবচন বহুবচন। তো যত বেশি প্যাসেজ আমরা প্র্যাকটিস করবো এই ধরনের বাংলা ব্যাকরণ দেখতে যাব, ঠিক আছে? তো আপনারা আমাদের ওপেন ক্লাসগুলোও দেখবেন, যাতে আপনাদের যথেষ্ট হেল্প হবে ওপেন ক্লাসগুলো দেখলে। শুধু যে প্রাইভেট ক্লাস দেখবেন তা নয়, প্রাইভেট ক্লাস তো দেখবেনই 100% গ্যারান্টি, কারণ আপনাদের জন্যই তৈরি করি। আর ওপেন ক্লাসগুলো দেখবেন যেটা আপনাদের সহায়তা করবে, না জানা বিষয়গুলি আপনারা জানতে পারবেন। কেমন? তো তারা শব্দের একবচন কি হবে? তো তারা শব্দের একবচন হবে সে থেকে তারা হয়, ঠিক আছে? হি থেকে দে হয় না। টুনটুনির কটা ছানা ছিল?
আচ্ছা, টুনটুনির কয়টা ছানা ছিল জানতে গেলে আমাকে যেতে হবে একটু প্যাসেজে। সেই বেগুন গাছের পাতা ঠুর দিয়ে সেলাই করে টুনটুনি বাসা বেঁধে রেখেছে, বাসার ভিতর 3টি ছোটো ছোটো ছানা রয়েছে। ইয়েস, তো টুনটুনির ছানা কয়টি? ছোটো ছোটো। টুনটুনির কয়টা ছানা ছিল? 3টে ছানা। তো অপশন নাম্বার 3টি হবে কারেক্ট আনসার, 3টি। ইয়েস, 3টি মানে অপশন নাম্বার সি। তো অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এইখানে কি কারেক্ট আনসার। ঠিক আছে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, এখানে সেটা কি জাতীয় সর্বনাম? দেখুন, এই সর্বনাম পদের ভাগ আগে একবার পেয়েছিলাম, এখন আবার পেয়েছি। তো এখানে সেটা কি জাতীয় সর্বনাম? সে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, সে নামক শব্দটা কি জাতীয় সর্বনাম? আত্মবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম নাকি অনির্দেশক সর্বনাম? তো সে বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝাই। আগে আমি কনসেপ্টের ক্লাসে বলেছিলাম, সে বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝাই। তো সে বলতে যেহেতু আমরা ব্যক্তিকে বুঝাই, সুতরাং এটা হবে কি আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখি। এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখি কী ধরনের ভাই? এটা শূন্যস্থানপূর্ণ, এখানে একটু দেখতে হবে। ইয়েস। এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, কারেক্ট আনসার হবে এটি। এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। কোয়েশ্চেন নম্বর 5-এর কারেক্ট আনসার কি হতে যাচ্ছে? এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, অপশন নাম্বার 5-এর সি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? টুনটুনির ছানারা প্রথম কোন গাছের ডালে বসেছিল? তাল গাছ, বাবলা গাছ, বেগুন গাছ না নারিকেল গাছ? গৃহস্থের ঘরে বেগুন গাছ আছে, সেই বেগুন গাছের পাতা ঠুর দিয়ে সেলাই করে টুনটুনি বাসা তৈরি করেছে। তার ভিতরে 3টি ছোটো ছোটো ছানা রয়েছে, খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখ মেলতে পারে না। হা করে বেগুন গাছের তলায় এসে কি বললো, কী করিস টুনটুনি? অর্থাৎ এখানে বেগুন গাছ কারেক্ট আনসার। বেগুন, আর কোনো গাছ আমরা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কি বেগুন গাছ, 6-এর সি। ঠিক আছে। তো এখানে আনসার কিতে কিন্তু তাল গাছ দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 6-এর এ। আনসার কিতে কিন্তু তাল গাছ দেওয়া আছে, আমরা একটু দেখে নিও। তাল গাছ, আচ্ছা। গৃহস্থী ঘরে বেগুন গাছ আছে, সেই বেগুন গাছের পাতা দিয়ে একটু সেলাই করে টুনটুনিটি তার বাসা বাঁধে। বাসার ভিতরে 3টি ছোটো ছোটো ছানা আছে, খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, দুষ্ট বিড়াল। তারপর টুনটুনি মাতা রুট, টুনটুনি প্রণাম করে। তারপর এখানে কি দিয়েছে দেখি, বাচ্চা তোরা উঠতে পারবি? ছানারা বলল হ্যাঁ মা পারবো। টুনটুনি বলল তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা না। তখন ওই ছানাটা উড়ে গিয়ে তাল গাছে। ইয়েস, কারেক্ট আনসার তাল গাছ। দেখুন, কিন্তু আপনারা কিন্তু প্রথমে বেগুন গাছ দিয়ে আমরা ভুল করে দিয়েছিলাম ভাই। দেখুন, আমরা এখানে ভুল করে দিয়েছিলাম। দেখুন, টুনটুনি প্রথমে বাচ্চাগুলা উড়ে কোথায় গিয়েছিল, কোথায় গিয়ে বসলো? বেগুন গাছে তার বাসা ছিল, ঠিক আছে, কিন্তু সে উড়ে কোন গাছে গেল? সে যখন উড়া দিল, উড়ে সে কোন গাছে গেল? প্রথমে সে উড়া দিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো। ঠিক আছে, কারেক্ট আনসার তাল গাছ। কারেক্ট। এটা কারেক্ট আনসার, 6-এর এ হবে তাল গাছ। টুনটুনি বিড়ালিনীকে কি শ্রদ্ধা জানিয়ে কি বলে সম্বোধন করত? প্রণাম হই মহারানী। প্রণাম হই মহারানী। তো মহারানী বলে সম্বোধন করত। দেখি তো অপশনে আমাদের মহারানী আছে কিনা। আছে। টুনটুনি বিড়ালিনীকে মহারানী বলে সম্মান করত। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, এই ক্লাসের আমাদের লাস্ট 6 নম্বর যে প্যাসেজ এবং আজকের ক্লাসের সর্বশেষ প্যাসেজ। তো এই প্যাসেজ নিয়ে আমরা খুব শর্টকাটে কিন্তু একটু আলোচনা করে দেখিয়ে দেবো, যেহেতু অনেক সময় ক্লাসটা হয়ে গেছে। তো এবার দেখুন, এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোয়েশনে আসা একটা প্যাসেজ। তো আলোচ্য গদ্যে কৌতুক শব্দটা কতবার ব্যবহার হয়েছে? তো কৌতুক শব্দটা আপনারা একটু কাইন্ডলি কাউন্ট করে দেবেন। আমি অফিসিয়াল আনসারটির মতো বলে দিচ্ছি, কেমন? তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার এ, 5 বার। আলোচ্য গদ্যে কৌতুকটা 5 বার ব্যবহৃত হয়েছে। আপনারা একটু কাইন্ডলি এটা কাউন্ট করে দেখে নেবেন যখন আমি আপনাদের পিপিটিটা দিয়ে দেবো। এই পিডিএফটা যখন দিয়ে দেবো, আপনারা একটু কাইন্ডলি এটা কাউন্ট করে নেবেন, কেমন? এই গদ্যে কৌতুক শব্দটা 5 বার ব্যবহৃত হচ্ছে অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি? কৌতুক হাস্য এটা কোন ধরনের সমাস? কৌতুক হাস্য
কৌতুক হাস্য, কৌতুক এবং হাস্য ভেরি সিম্পল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দেখুন আগের মতো আলোচ্য গদ্য অনুযায়ী বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। তো ক্রম নির্বাচন করতে এখানে দেখুন শেষের তিনটার মধ্যে বি আছে, তার মানে আমরা শেষটা মিলালে হবে না। প্রথমে বি সি ডি এ, মানে প্রথমটা কি আছে আমাদের এলোমেলোভাবে আছে, তার মানে প্রথমটা মিলালেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। তো প্রথমটা আমরা একটু মিলিয়ে নিই, কারেক্ট আনসার কোনটা হয় দেখে নিই। কোয়েশ্চেন নম্বর 3-এর এমন একটা উদাহরণ দেন, এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রেই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহা মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। আরও বলিবার কথা আছে যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়ম সম্মত, আর যা অসঙ্গত তাহা ক্ষণকালের নিয়ম ভঙ্গ। আমোদ জিনিসটা নৈমিত্তিক সহজ নিয়ম সঙ্গত নহে, তাহা মাঝে মাঝে এক এক দিনের, তাহাতে প্রয়াসের আবশ্যক। তো এই চারটার মধ্যে সর্বপ্রথমে কোনটা আছে আমাকে দেখতে হবে। এই দেখুন এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত, এটা কিন্তু আমার সবের প্রথমে আছে, তার মানে এটা আমার সবের প্রথমে হবে। ঠিক আছে, তো এই অপশন নাম্বার এটা আমার সবের প্রথমে আসছে। তো অপশন নাম্বার এ সবের প্রথমে আসছে, তার মানে এই তিনটে অপশন কাটা গেল। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি, কারণ 4-এ এটা সবের প্রথমে আছে। কেমন? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বাক্যটা সম্পূর্ণ করুন। আচ্ছা, কৌতুক মাত্রেই এমন একটা পদার্থ আছে যাহা মানুষের সুখ না হইয়া, এইমাত্র দেখলাম তো ভাই, এইমাত্র দেখলাম, তাই না? এইমাত্র দেখলাম, কোথায় দেখলাম? এইমাত্র দেখলাম, কোথায় দেখলাম একটু দেখি। কৌতুক মাত্রেই এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। ঠিক আছে, কৌতুক মাত্রেই এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। সুতরাং 4-এর 1 নম্বর হবে কারেক্ট আনসার। আলোচ্য গদ্যের ভাষারূপ কি, অর্থাৎ এই গদ্যটা কোন ভাষায় রচিত হয়েছে যদি বলি, তাহলে এটা হবে সাধু ভাষায় রচিত হয়েছে। গদ্যটা পড়লে আমরা সাধু চলিত বুঝতে পারবো, এবং সাধু চলিত ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। সাধারণভাবে ড্যাশ সহিত ড্যাশ একটা প্রভেদ আছে। কারেক্ট অ্যান্সারে জানতে গেলে আমাদের পেছে যেতে হবে। সাধারণভাবে ড্যাশ এবং ড্যাশের মধ্যে একটা প্রভেদ আছে। সাধারণভাবে সুখের সহিত আমোদের একটা প্রমোদ আছে। এখানে দেখুন সাধারণভাবে সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে। ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। কেন কঠিন ভাই, কি সমস্যা ভাই আপনাদের বলুন তো? সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে। তো প্যাসেজ থেকে আমরা পেপার যদি ল্যাঙ্গুয়েজ 2 হলে 15 মার্ক পাবো, আর যদি ল্যাঙ্গুয়েজ 1 হয় তাহলে একটা আমাদের প্যাসেজ আসবে, এখানে 7 নম্বর বা 8 নম্বর থাকবে। তো ব্যাকরণের কনসেপ্টগুলো জানা থাকলে 100% গ্যারেন্টি আপনারা এখানে পুরো নাম্বার আপনারা এখানে কি করতে পারবেন, গেইন করতে পারবেন। ঠিক আছে, তো পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ কি নির্বাচন করুন। পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ, কোয়েশ্চেন নাম্বার 7। তো এটা কারেক্ট অ্যান্সার আপনারা দেখতে পেলেন। এটা পীড়ন শব্দের সঠিক সমার্থক শব্দ কী হলো? প্রতিশব্দ হচ্ছে অত্যাচার। সুসঙ্গত শব্দের বিপরীত শব্দ কী? তো সুসঙ্গত মানে কি? সুসঙ্গত মানে হচ্ছে অসঙ্গত। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 9। তো আলোচ্য গদ্যে কারেক্ট অ্যান্সার কী হয়? আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? আলোচ্য গদ্যে প্রশ্নকর্তার নাম এই দেখুন, শ্রীমতী দীপ্তি প্রশ্ন করিয়াছেন যে। তো আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিল? প্রশ্ন করেছিল শ্রীমতী দীপ্তি। তো কারেক্ট আনসার এখানে আমাদের কি হবে? কারেক্ট আনসার হবে আমাদের এখানে কারেক্ট আনসার হবে দীপ্তি ইজ দ্য, শ্রীমতী দীপ্তি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কোনো সমস্যা থাকবে না। তো আর যদি প্যাসেজ নিয়ে কোনো কোয়েশ্চন থাকে তাহলে অবশ্যই গ্রুপে ডিসকাস করবেন, আমি পরবর্তী সময় আমি একবার দেখে নেব। ঠিক আছে, ধন্যবাদ।